দেশে কি হচ্ছে এসব? চারিদিকে আতঙ্ক আতঙ্ক পরিবেশ। আজকাল আমরা চারিদিকে তাকালেই এক ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাই। কোথাও আগুন লাগছে, কোথাও সড়ক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে, আবার কোথাও ট্রেন দুর্ঘটনা, চুরি, ছিনতাই, এমনকি প্রকাশ্যে মানুষ হত্যা। এসব ঘটনা যেন একের পর এক ঘটেই চলেছে। মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, এগুলো কেন হচ্ছে? এটা কি কোনো সরকারের ব্যর্থতা, নাকি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো গজব? প্রথমেই আমাদের বুঝতে হবে, যে কোনো দেশে যখন আইন শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ে তখন অপরাধ বেড়ে যায়। এটা ইতিহাসের বাস্তবতা। সরকার যেই হোক, যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ, বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে অপরাধীরা সুযোগ নেয়। তখনই আমরা দেখি খুন, ডাকাতি, দুর্ঘটনা, বিশৃঙ্খলা বাড়তে থাকে। কিন্তু শুধু সরকারকে দায়ী করলেই কি সব শেষ? না, বিষয়টা এত সহজ না। ইসলামের দৃষ্টিতে যখন সমাজে অন্যায়, জুলুম, সুদ, মিথ্যা, অন্যের হক নষ্ট করা এসব বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা মানুষের ওপর বিভিন্ন ধরনের বিপদ আপদ নাজিল করেন। এটা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে এসেছে। তাহলে কি এগুলো আল্লাহর গজব? সম্ভব, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এটাই গজব, কারণ আল্লাহর সিদ্ধান্ত একমাত্র তিনিই ভালো জানেন। তবে একটা বিষয় নিশ্চিত, যখন মানুষ আল্লাহর পথে ফিরে আসে না, অন্যায় থেকে বিরত থাকে না, তখন সমাজে অশান্তি বেড়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হতে পারে। অন্যদিকে কিছু ঘটনা সম্পূর্ণ মানবিক ভুলের কারণেও ঘটে, যেমন অসতর্ক ড্রাইভিং, নিরাপত্তার অভাব, দুর্নীতি, আইনের দুর্বল প্রয়োগ। এই সব কিছু মিলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হল, আমাদের করণীয় কি? প্রথমত, নিজেদের ঠিক করতে হবে। নামাজ, রোজা, সততা এসবের দিকে ফিরে যেতে হবে। দ্বিতীয়ত, অন্যায়ের বিরুদ্ধে সচেতন হতে হবে। নিজে অন্যায় করব না, অন্যায়কে সমর্থনও করব না। তৃতীয়ত, দেশের জন্য দোয়া করতে হবে, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো জাতি শান্তি পায় না। সবশেষে একটা কথা, শুধু দোষারোপ করে কোনো লাভ নেই। সরকার, প্রশাসন আর সাধারণ মানুষ সবাই মিলে যদি নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করি, তাহলেই এই অবস্থা পরিবর্তন সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, দেশকে শান্তি ও নিরাপত্তা দান করুন। আমিন। সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।